আবু জেহেল বিশাল বড় কুয়া খুঁজেছে, এই জায়গাটায় কুয়া খুঁজেছে, এই জায়গাটায়, আর নবীর বাড়ি ধরেন ওই দিকে। দুটা লোককে বলছে তোরা যা, আর অন্ধকারে তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, কলমা পড়ার জন্য তোমাকে ডাকছে। আবু জেহেল কুয়া ওইখানে, আর এখানে একটা বিছানা করেছে ভাই, আর গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো, ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। আচ্ছা বলুন তো, গরমের দিনে যদি কেউ 5-7 ঘন্টা ল্যাব গাই দেয়, ওর ব্রেন ঠিক থাকবে ভাই? নিজের লোককে বলছে তোরা তাড়াতাড়ি করে যার নবীকে ডাইকে আন। লোকজন বলছে হুজুর চিন্তা নাই, আমরা এখনই যাব, আর নবীকে ডাইকে নিয়ে চলে আসবো। বাবা গো, দুটা লোক চলে গেছে, আমার নবীকে বলছেন ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো আলামিন, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই আপনাকে কলেমা পড়ার জন্য ডাকতেছে। আমার দয়ার নবী মুস্তাফা বলল ঠিক আছে চলো, আমি যাচ্ছি। তবে ওই দুইটা লোক ডেকে চলে গেছে না। বাবা গো, আমার নবী যেমনই বের হতে যাবে, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ আমার নবীর রক্ষা করবে। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে নিষেধ করে দাও, আমার নবী যেন না যায়। বাবা গো, সা করে জিবরিল আমিন ফেরেশতা পৌঁছে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল কি খবর বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যাবেন না, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। আমার নবীকে নিষেধ করলেন, আমার নবী গেলেন না। কিন্তু যে দুটা লোক আমার নবীকে ডাকতে এসেছিল, এরা চট করে দৌড়িয়ে গেল যে আবু জেহেলকে জানিয়ে দিই আপনার ভাতিজা আসছে। এরা দুটা লোক গিয়ে বলছেন ওগো আমার মালিক, আপনার ভাতিজা আসছে। আবু জেহেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি আমার কাছে, সবাই চলে আসবে। আবু জেহেল বলছে শুন, তোরা চতুর্দিকে অন্ধকারে কে ঝোড়ে ঝাপে এখানে ওখানে লুকিয়ে থাক, চোখ বন্ধ হয়ে যায়, কানটা যেন খোলা থাকে, যখনই ধাপাং করে শব্দ কানে যাইবে তোরা বুঝে নিবি নবী পড়ে গেছে। একদম ধুলা বা কি বলে পাথর বলডার ফেলে কুয়া বন্ধ। তবে শুন, আর একটা কথা শিখাইছে আবু জেহেল, যখন তোরা পাথর মারবি তো বাঁচার লেগে বলতে পারে। আবু জেহেল শিখাইছে শুন, তোরা যখন নবীকে পাথর মারবি তো নবী বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক যদি বলে তো আরো মারবি। এরা বলছে চিন্তা নেই, আগে ধাপাং করে শব্দ তো আসুক। বাবা গো, এ করে সবাই চতুর্দিকে লুকিয়ে আছে। আবু জেহেল বাবা গো বিছানায় শুয়ে আছে, রাগের মাথায় আবু জেহেলের ব্রেনটা কাজ করলো না, 5-7 খান ল্যাব গাই দিয়েছে। বাবা গো, ব্রেন খারাপ হয়ে গেল। রাগের মাথায় আবু জেহেল বলে উঠলো, আরে তোরা কি নবীকে ডাকিস নি? এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়ে গেল ওই লোকজনের কানে ধাপাং করে শব্দ পৌঁছে গেল। লোকজন ভাবলো কি বলে পড়ে গেছে, নবী চল পাথর মার। বাবা গো, সবাই পাথর বল্ডার নিয়ে চলে আসলো, লাগলো বন্ধ করতে মারতে। আবু জেহেল থাকতে পারে না, বলছে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও তো শিখিয়ে রেখেছে, মালিক বললো আরো মারবি, আরো লাগছে মারতে। মারতে 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 একটা লোক ওদেরই তাকিয়ে দেখছে যে আবু জেহেল বিছানাতে নেই। বলে হ্যাঁ গো, আমাদের মালিক উঠে গেল। চেয়ার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল বলল, আরে তাড়াতাড়ি আমাকে তুলো, নাহলে আমার জান গেল। ও তোর ভয় লাগছে, আর নবীকে ফেলতে তোর খুব মজা লাগতো। লোকজন বলছে ওগো আমার মালিক আবু জেহেল আপনাকে সহজে মরতে দিব না, এক্ষুনি রস্সি নিয়ে আসবো,
আর এক্ষুনি রশি দিয়ে আপনাকে তুলে দিব। আমার আল্লাহ বলছে তুল, কেমন করে তুলবি তুল। রশি নিয়ে চলে আসিল বাবা, যেমনই রশি নিয়ে আসেন মা কুয়াতে নামিয়েছেন বাবা। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। বাবা গো, গোটা মক্কার রশি নিয়ে আসে, জোর দিয়ে নামিয়ে দিয়েছে, আবু জেহেল ধরতে পারে না। আবু জেহেল বলল, হারে তোরা রশি নিয়ে আসিস না, খেল করছিস রে? বলে ও গো আমার মালিক, গোটা মক্কার রশি ফিনিশ, আর রশি নেই। আবু জেহেল বুঝে গেল কেমন করে তুলতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওরে আবু জেহেলের লোকেরা শোনো শোনো, আজকে গোটা মক্কার রশি নিয়া যদি জোর দিয়ে নামিয়ে দাও, যদি জোর দিয়ে তোমরা নামিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ওই আবু জেহেলের হাতে রশি দিব না। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দিব না। কে ধরাতে পারবে? বাবা গো, আবু জেহেল বুঝে গেল যে তোমরা কেউ আমাকে তুলতে পারবে না, যদি তুলতে পারে তবে আমার ভাতিজা তুলতে পারবে। যাও আমার ভাতিজাকে ডাকো। তো লোকজন বলছে, হ্যাঁ গো আমার মালিক, যদি বইলে দিয়ে আপনার ভাতিজাকে যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে এসে তা আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, তোরা বলবি অন্ধকারে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, তার জন্য ডাকছি। ঠিক আছে চিন্তা নেই, এক্ষুনি যাও। ইনারা দুইজন গিয়া আমার নবীকে বললেন, যেমনই বলেছেন বাবা, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেমনই আবু জেহেলের কথা শুনেছেন বাবা, চলে আসলেন বন্ধুরা, যেমনই চলে এসেছেন বাবা, বলছে না চাচা, বলো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়েছে? বললে ভাতিজা পরে বলবো, আগে তুলো, আর না হলে আমার জান গেল। আমার নবী বলছেন, চাচা তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল চিন্তা করছে টাকা পয়সা ধন দৌলত যা চাই দিয়ে দিবে, যাতে কলমা পড়তে না বলে। ওইটা যদি বলে দেয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। বললে চাচা তুলতে পারি, একটা শর্ত আছে। বলছে ভাতিজা কি শর্ত বলো? বলছেন চাচা গো তোমাকে তুলতে পারি চাচা, তার বদলে তোমাকে আমার মধুমাকে কলমা শরীফ পড়িতে হবে। চাচা যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়েলেন, তাহলে চাচা আপনাকে তুলে দিবেন। আবু জেহেল চিন্তা করলো, এখন যদি বলি আমি পড়বো না, তো ভাতিজা বলবে তোকে আমি তুলবো না, আর ভাতিজা যদি না তুলে তবে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তবে বেটাকে তুলে দি, না হলে হবে না। আবু জেহেল চালাক তো, বলছে হারে ভাতিজা, এ অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি বললাম গ্যারেন্টি পড়বই পড়বো। আমার নবী বুঝা গেল এই বেটা পড়বে না, একে তুলেই দি। আমার নবী মুস্তাফা দার বন্ধুরা শুনেন, আমার নবীর পাওয়ার, গোটা মক্কার রশি নিয়া জোর দিয়া তুলতে পারলো না। আমার নবী বলছেন, চাচা গো দেরি করিয়েন না চাচা, তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মক্কার রশি লিয়া তুলতে পারলো না, আর ভাতিজা বলছে হাত বাড়াও। ফের বেটা মনে হয় জাদু করছে, ফুইটা বলছে না, যদি ফুইটা বলে বেটা তোকে তুলবেই না। আবু জেহেল বললো ঠিক আছে, জাদুতে উঠি আর জাতে উঠি, উঠবো তো। যেমনই বাবা গো আবু জেহেল হাতখানা বাড়িয়েছেন বাবা, আমার নবী হাতখানা নামিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতখানা লম্বা করে দিলেন। যেমন লম্বা করেছেন বাবা, আবু জেহেলের হাতখানা ধরে বাবা গো টান দিয়েছেন বাবা, টান দিয়া আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। আমার নবীতে চলে যাবে, বলছেন চাচা গো, বলো কি হইল? বলছেন চাচা তুইলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলাও। বলছে ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না। বলে কেন? বললে ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার ইনারাতেও চলে। তো কুত্তার দুম জীবনে সোজা হইবে ভাই?
কেউ কুত্তার দুমকে সোজা করতে পারবেন? একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000। একটা লোক ভাবলো ভুর, কুত্তার দুম সোজা করা কোনো বড় ব্যাপার হইলো। নিজের কুত্তাকে গাছের সঙ্গে বেঁধেছে ভাই, আর মিল্কি থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। নিজের বিবিকে বলছে বিবিরে 10,000 মাওলানার কাছে নিতে হবে, তাড়াতাড়ি সোজা করো। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে স্বামী বলছে, বিবি বলছে স্বামী বলছে। সন্ধ্যা হয়ে গেল, বিবির একবার ছেড়ে দেখি যেমনই ছাড়ছে তো কুত্তার দুম সোজা হইবে না, ওই রকম আবু জেহেল সোজা হইবে না। এ বেরাদার, আবু জেহেল কোনো মতেই মানে বেরাদার। এবার একটু শুনে একটা ঘটনা শুনে। এমন কোন নবীর আশিক দিওয়ানা নাই যে তার চোখের পানি পড়বে না। মাইকম্যান কি আসলো না? না খাওয়াই হয়নি? কোথায় আছে ভাই? একটু দৌড়া তাড়াতাড়ি, একটু গ্যাসটা কমাও ভাই। হাইরে সোনারে, একটা দুঃখের বায়ান বলবো ভাই, কারণ মা বোনেরা কাজকে কানিয়ে পাঠাইতে হবে। আর এই ঘটনা যখন শেষ হবে তখন সৈয়দ সাহেবকে নিয়ে আসবেন। কমিটি ভাইকে বলছি এই ঘটনার পরে নিয়ে চলে আসবেন, মানে ঘটনা একটু পূর্ণ হতে দিয়ে। হ্যাঁ, আর একবার দুরূদ পাক করুন, জোরে সোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাম্মতে বলে দিন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু ইকোটা একটু কমিয়ে দাও, হালকা করে একটু ইকোটা কমাও, আর আওয়াজটা একটু পাতলা করে দাও, ব্যাসটা টোটালটা কমিয়ে দাও। যেহেতু একটা দুঃখের বায়ান বলবো, আওয়াজটা টোটাল পাতলা করে দাও। হ্যালো 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 বেরাদার বন্ধুগণ, আচ্ছা এবার একটা ঘটনা শুনেন। মাগো একটু লক্ষ্য করেন আমার দিকে, আর ছেলে পিলেরা কেউ কথা বলবি না বাবা, একটু দাঁড়াও। আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা গো, তখন ইমাম হাসান হোসেন কিন্তু চলে এসেছেন, ওইদিকে তো আর যায়নি। ইমাম হাসান হোসেন চলে এসছে। তো ইমাম হাসান হোসেনের বয়স মাত্র 6 এবং 7 বছরের 2টা ছেলে। যে ইমাম হাসান হোসেনের জীবনী আপনাদের সামনে করে গেছিলাম প্রায় 3 বছর আগে। একদিন মার কাছে খাবার চাইছেন, কারণ এটা নবীর জীবনীতেই পড়ে, মারাত্মক ঘটনা ভাই, নবীর কষ্ট। মার কাছে খাবার চাইছেন দোনো বেটা। মা গো, মা আমাদের খাবার দিবেন না মা? খোদার কসম ভাই, মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না। একদিন হয়ে গেল, ফাতেমা বলছেন বেটারে চিন্তা নেই, আমি কালকে তোমাদের খাবার দিবই দিব। দোনো বেটা আবার থাকলেন। আবার সকাল হইল, সন্ধ্যা হইল, আবার চিন্তা করছেন। সন্ধ্যার সময় বলছেন মা গো আমাদেরকে খাবার দিবেন না মা? বলছেন হারে বেটা, তোরা খাবার চাইছিস বেটা, খাবার আজকে নাই, আমি কালকে দিব। এই করে করে 3 দিন হয়ে গেল, খাবার দিতে পারলেন না। যখনই খাবার দিতে পারলেন না ভাই, দোনো ছেলে বলছেন মার কথা তাহলে শুনবো না, থাকবো না। মার কথা না শুনে চোখ দিয়ে পানি ঝরিয়ে জঙ্গলের দিকে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলের দিকে যেতে নাই, মা ফাতেমার মনটা মানে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ, আমার দোনো লাডলা দুলারা খেতে চাইলো, আমি দিতে পারলাম না, চোখ দিয়ে ঝরঝর করে পানি। ওই দোনো ছেলে কাঁদতে কাঁদতে যেন জঙ্গলের দিকে চলে গেছে না বাবা। যদি সন্তানকে খাওয়াতে না পারে, সন্তান যদি কষ্ট পায়, কথাই বলে ভাই, তার থেকে মার কলেজাখানা বেশি কান্দে। যখন দোনো ছেলে খাবার পেলেন না,
রাগ করে মার কাছে থাকলেন না, কাঁদতে কাঁদতে চলে গেছেন বাবা জঙ্গলের দিকে। মা ফাতেমার মনটা মানে না, কাঁদতে লেগেছেন। আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন, আমি খাবার পেলেন না, আমার মনটা ভালো নেই, আমার ছেলেদের খাবার দিতে পারলাম না। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন চরচর করে কেঁদে যাচ্ছে না বাবা। বেরাদার ফাতেমা তো যারা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার দোনো কলেজার পাড়াকে আমি খাবার দিতে পারলাম না, আমার মনটা ভালো করে না বাবা গো। কাঁদতে ছিল, আর ওই মুহূর্তে আমার নবী পাক এক পা দুই পা করে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। বলছেন বেটি ফাতেমা, আচ্ছা বলো রে মা, বলো আমার তোনো নাতি কোথায় বলো। যেমনই কথা বলতে নাই বাবা, ফাতেমা তো যারা ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো আব্বা গো আপনার দোনো নাতি আজকে বাড়িতে নাই, অন্য জায়গায় চলে গেছে। রাগ করে চলে গেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে। যেমনই কথা বলতে নেই, আমার নবীর কলেজা খানা ফেটে গেল। কাঁদতে কাঁদতে ফাতেমার হাত ধরে বলছে, বেটি রে আমি সব সহ্য করব, আমার নাতিরে কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বেটি বলো, তোমার বাড়িতে কি কোনো খাবার নেই? বলছেন আব্বা গো আমার বাড়িতে কোনো খাবার নাই। বাবা গো আমার নবী বলছেন, বেটি রে চিন্তা করো না মা, করো না, তোমার বাড়িতে খাবার নাই তো কি, আমি যাব আর কাজ কাম করে কিছু খাবার নিয়ে চলে আসবো। হায় রে দয়ার নবী মোস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী মোস্তাফা চোখে পানি নিয়ে গ্রামে বেরিয়ে গেছেন কাজ কাম করার জন্য। কোথায় কাজ কাম পাবে গো? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। সামনে তাকিয়ে দেখছেন মা, একটা ইহুদি একটা চেয়ারে বসে আছে, আর যেন আমার নবীকে ইশারা করে ডাকছেন বাবা। মক্কা নগরে আমার নবীকে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। ওই ইহুদি ডাক দিল, আমার নবী চলে আসলো। দেখছেন আমার নবীর চোখ দিয়া পানি। ওই ইহুদি বলছেন, গো আলামিন আপনার চোখ দিয়া কেন পানি ঝরে? আমার নবী বলছেন, ভাই রে আমি তোমাকে পরে বলবো, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো কাজ কামের ব্যবস্থা আছে কি না? আমার নবী কি কাজ করবেন বাবা? ইহুদি বলছেন, ওগো আলামিন আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজটা তুমি করতে পারবে না। আমার নবী বলছে, বলো ভাই, আমি আমার দোনো নাতির কষ্ট দেখতে পারি না, আমাকে যতই ভারী কাজ দাও না কেন আমি কষ্ট করে করব। ইহুদির মনের ধারণা এমনই আলামিনকে শক্ত কাজ দেব, ওই কাজখানা করতে পারবে না, আর যদি ভুল হয়ে যায় তবে আলামিনকে আমি নিজের হাতে কষ্ট দিব। ইহুদি বলল, ও গো আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে যে কাজটা করতে পারবে না। বলল কি কাজ? বলছেন, ও গো আলামিন ওই যে দেখো আমার বিশাল বড় ফুলের বাগান, তোমাকে বালতি রশ্মি দিব, তুমি ওই কি বলে কুয়া থেকে পানি তুলবে, ইনারা থেকে পানি তুলবে, আর আমার ফুলের গাছে দেবে। এক বালতির বিনিময়ে তোমাকে 10টা করে তিনটা করে খেজুর দিব। আমার নবীর মনের ধারণা আমি 10 বালতি পানি তুলব, আর আমার দোনো নাতির জন্য আমি 30টা খেজুর নিয়ে যাব। আমার নাতিরা বিসমিল্লাহ বলে খাবে, মনখানা
শান্তি হয়ে যাবে। হাই রে আমার নবী পাক বলছে ভাই রে দাও তোমার বালতি রশ্মিখানা আমাকে দাও। আমার নবী মুস্তাফা নরম হাতখানা নিয়ে বাবা গো বালতি রশ্মি নিয়ে কুয়ার পাশে চলে গেছেন। বাবা গো শুনেন কলেজা খানা ফেটে যাবে। মা গো এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা। আমার নবী মুস্তাফা কুয়ার পাশে গিয়া বালতি রশ্মিখানা নিয়ে যেমনই নামিয়েছেন বাবা এক বালতি পানি তুলেছেন আমার নবীর হাতে ফোঁসা পড়ে যাচ্ছে। বাবা গো কষ্ট পাচ্ছে করতে পারে না, তবু আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার যতই কষ্ট হোক না কেন আমি কষ্ট করব, আমার ধননাতিকে আমি কষ্ট দেব না। 9 বালতি পানি তুলেছে, কষ্ট করে পানি তুলে ফুলের গাছে দিয়েছে। আমার নবীর মনের ধারণা আর এক বালতি পানি তুলব আমি 30টা খেজুর নেব। বাবা গো লাস্টেকার বালতি যেমনই ডুবিয়েছে অর্ধেকটা তুলেছেন বাবা, রশ্মিখানা অর্ধেকটা তুলেছে। এমন কি ঘটে গেল যে রশ্মিখানা দিয়ে তুলতেছিল রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল আর ওই বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়ার মধ্যে পড়েছে মা ইহুদির কানে শব্দ পৌঁছে গেল। ইহুদি দেরি করলো না, চট করে চলে আসলো। গো আলামিন বলো আমার বালতি কেন তুমি পানিতে ফেলেছো? ইহুদির মনের ধারণা আমি নবীকে কষ্ট দিয়ে দেব, অন্যায় করেছো শাস্তি দেব। বাবা গো ইহুদি বলছে ও গো আলামিন আমার রোজ কেন তুমি বালতি কুয়াতে ফেলেছো বলো। আমার নবী বলছে ভাই রে আমি নিজে থেকে ফেলি নাই, এমনিতে ছিঁড়ে পড়ে গেছে, হয়তো রশি পচা ছিল। ভাই আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে চলে আসবো আর তোমার বালতিখানা আমি তুলে দিব। ওই ইহুদি দেরি করলো না বাবা, নবী যেমন এই কথা বলতে নাই দেরি করলো না বাবা, এমনই একটা তামাচা হাতখানা তুলে ঠাঁ করে আমার নবীর গালে একটা চড় মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে একটা চড় মেরেছেন বাবা আমার নবীর গালে 5টা আঙুলের দাগ যেন বসে গেল। হাই রে আমার নবীর চেহারা 5টা আঙুলের দাগ বসে গেছেন বাবা। কিন্তু বেরাদারে একটা কথা বলি, আজকে যদি আমাকে কেউ মারেন গো, যদি গালে মারে আমার হাতখানা আমি গালে দিয়ে দিব। কিন্তু আমার নবীকে এত জোরে তামাচা মেরেছেন বাবা আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না, নিজের গালে দিলেন না। কি করেছিল রে বাবা আমার নবী চট করে নিজের হাতখানা দিয়ে ওই ইহুদির হাতখানা ধরে ফেলেছে আর বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, আচ্ছা বলো তোমার কি হাতে ব্যথা হয়েছে? আমার নবী বলছে ভাই রে তুমি আমার গালে অনেক জোর মেরেছো ভাই, আচ্ছা বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? এই কথা যেমনই বলতে নেই ইহুদি কাঁদতে লাগলো। জানি না যার গালে মেরেছি উনি নিজের গালে হাত দিলেন না, আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছেন। বাবা গো ইহুদি কাঁদতে কাঁদতে কোনো প্রশ্ন করলেন না, বাবা বাড়ি পালিয়ে গেল। আমার দয়ার নবী মুস্তাফা কয়েকটা খেজুর হাতে নিয়েছেন আর একটা হাত গালে দিয়েছেন বাবা, আর কাঁদতে কাঁদতে যেন বাড়ি চলে যাচ্ছে। যেমনই যাচ্ছেন বাবা ডাক দিচ্ছেন বেটি, বেটি দরজা খুলো রে মা। যেমনই ফাতেমা দরজা খুলেছে বলছে বেটি আমি খেজুর নিয়ে আসলাম রে মা। বেটি ফাতেমা যেমনই এক হাতে খেজুর খানা দেখছে, ফাতেমা বলছেন আব্বা গো আব্বা আপনার গালে হাত দিয়েছেন কেন আব্বা? আব্বা আপনি গালে হাত কেন দিয়েছেন আব্বা? আমার নবী বলছেন বেটি রে আমি গালে হাত দিয়েছি রে মা, এই জন্য দিয়েছি রে মা
মা এখন যদি হাতখানা টেনে নি মা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে, তুমি সহ্য করতে পারবে না রে বেটি। ফাতেমা তুই যারা বলছেন আব্বা গো এমন আপনার কষ্টের কথা আমি জানি না আব্বা, সব জানি আব্বা। আপনি যখন নামাজ পড়ছিলেন ইহুদিরা আপনার কি বলে পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আমি দৌড় দিয়ে গিয়েছিলাম আর উটের নাড়ি ভুঁড়ি খোলা নামিয়েছিলাম। আপনার সব দুঃখের কথা জানি আব্বা, আপনি কেন হাত দিয়েছেন একবার হাতখানা টানুন, নচেত আপনার হাতে আমি খেজুর খানা নিব না। হাইরে দয়ার নবী মুস্তাফা যেমনই নিজের হাতখানা টেনেছেন বাবা, যেমনই হাতখানা টানতে নাই মা আমার নবী মুস্তাফা ফাতেমা তু যারা নিজের বাপের গালখানা দেখছেন 5টা আঙুলের দাগ যেন গালে বসে আছে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দেরি করলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর গালে হাত দিয়ে সাহালিয়া দিচ্ছেন আর বলছেন আব্বা গো কে এমন ছিল আব্বা আপনাকে এত জোরে মেরেছে আব্বা? আপনি হচ্ছেন দোজাহানের বাদশাহ, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনি ফকিরকে ভালোবাসেন, আপনি গরিবদের ভালোবাসেন, কিন্তু কে আপনাকে এত জোরে মেরেছে? তার দিলে কি রহম হইল না? তার দিলে কি ময়া হইল না? আমার নবী বলছেন বেটি রে, ও বেটি ফাতেমা একটা কথা শুনে নাও মা, আমাকে যে মেরেছে হয়তো আমাকে চিনতে পারেনি রে মা, আমাকে যদি চিনতে পারতো রে মা তবে আমার গালে তামাচা মারতো না। ওরে বেটি ফাতেমা আমাকে যে মেরেছে রে মা আমি তাকে মাফ করে দিয়েছি রে মা, আমি তাকে মাফ করে দিয়েছি রে মা। ওরে বেটি ফাতেমা আমাকে চিনতে পারেনি তার জন্য মেরেছে, কিন্তু আমি তো নবী চিনি, আমি কেমন করে কি করতে পারি রে মা? কথা চলছে, তবে বেরাদার যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল তার কি অবস্থা হয়েছিল? ইহুদি কাঁদতে কাঁদতে নিজের বিবিকে ডাকছেন, বিবি রে, ওরে আমার বিবি আজকে একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, আজকে একটা বিশাল বড় মারাত্মক ভুল করে ফেলেছি। বলল কি? বলছে বিবি রে, যাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে আমি তার গালে একটা তামাচা মেরেছিলাম, উনি নিজের গালে হাতটা না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। বিবি রে আমি বুঝে গেছি, আমি এতদিন কানে শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম, আজকে যে আলামিন সত্যি আছে উনি আসলে জাদুকর হতে পারে না, উনি হবে শেষ জামানার নবী। তবে বিবিরে দেরি করব না, বিবিরে দেরি করো না। আজকাল যদি কেউ অন্যায় করে তবে তার বিচার কোনো মডল সর্দার করে, আমার বিচার আমি কোনো মডলের কাছে নিয়ে যাব না, আমার বিচার আমি কোনো কাউরির কাছে নিয়ে যাব না, আমার বিচার আমি নিজেই করব। ওই ইহুদি একখানা হাসুয়া নিয়ে চলে আসলো, যে নিজের হাতখানা বাবা কি বলে যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা হাসুয়া দিয়ে নিজের হাতখানা কেটে ফেললো, আর কাটা হাতখানা নিয়ে বলছে বিবিরে একবার আমাকে নবীর কাছে নিয়ে চলো, একবার আলামিনের কাছে নিয়ে চলো। ওই বাবা গো ইহুদি কাটা হাতখানা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে গেছে না, যেমনই পৌঁছে গেছে না আমার নবীর কদমে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে আপনার গালে তামাচা মেরে দিয়েছি। আমার নবী বলছে ভাইরা আমি ক্ষমা করে ফেলেছি। ইহুদি বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা, আমি যেই হাত দিয়ে আপনাকে মেরেছিলাম আমার হাতখানা আমি কাটা কেটে ফেলেছি। আমার নবী বলছে ভাইরে তুমি এক কাজ করো আমার কাছে আসো। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না, আপনার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন। আমার নবী মুস্তাফা বলছেন ইহুদি আমার কাছে চলে আসো। ইহুদি চলে আসলেন, বাবা আমার দয়ার নবী মুস্তাফা নিজের একটু থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন, যেমনই কাটা হাতে লাগিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। আরো জোরে বলুন
ইহুদের কাটা হাত যেন ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আপনারা মধুমাখা কালেমা শরীফ আমাকে পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে গোটা মাজমা বলুন, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, রাত্রি প্রায় 12টা, পাক্কা 12টা। তবে হুজুর যেহেতু দেখছেন আপনাদের সম্মুখে চলে এসেছেন, তবে হুজুরকে আমি মাইকটা দিব, তবে আসবো আপনাদের সম্মুখে, আবার আসবো, শেষের সময় আবার আসবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে বসুন। আর জীবনে আমি যেখান থেকে রাখলাম তার পরের ঘটনা কি হবে ইনশাআল্লাহুল আজিজ, আমার নবীর ইন্তিকালের ঘটনা, মারাত্মক ঘটনা আপনাদেরকে অবশ্যই শুনিয়ে যাব। তবে ভাই বাবাজি, আমার বাবা বোনেরা, একটা ছোট্ট করে গজল পড়ে ইনশাআল্লাহুল আজিজ বিদায় নিব। একবার জোরে সোরে ভক্তি ভরে গোটা মাজমা দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সরজমিনে নতুন তোলাতে নবীর মাহফিল দেখো না। একসাথে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না, এ লাইনটা গোটা রাত পড়বো কালকের মতো। একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন, নবীর আশিক দিওয়ানা একসঙ্গে বলবেন। সারা জামিনে নতুন তোলাতে নবীর মাহফিল দেখো না। এতগুলা লোক আছে, এরকম করলে কাজ হবে? একটু বাঁধিয়া মুড়কি দেন, খোটা তো দিয়েছেন, একটু বাঁধিয়া মুড়কি দেন। একসঙ্গে বলবেন, গোটা মাজমা বলবেন, ইমান তাজা হয়ে যাবে, জানবে যে হ্যাঁ আজকে নতুন টোলার মাটিতে আলোচনা চলছে। জোরে বলবেন, সারা জামিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে, সবাই নবীর দিওয়ানা। সারা জমিনে নতুন তোলাতে নবীর মাহফিল দেখো না। আপনাদের লাগে না এইরকম সুবহানাল্লাহ বললে? ভাই আমার ইঞ্জিল কি করে গরম হবে? হ্যাঁ, জোরে সোরে বলবেন, কেউ চুপ করে থাকবেন না, জোরে সোরে বলবেন। খোদার কসম, আর সুবহানাল্লাহ বলে নেকি আছে, গুনাহ নাই ভাই। যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি হলে আপনারা ভাগ চুপ করে আর তুম নিকারকে লিখে চলে যাও। হ্যাঁ, বেটে চুরে নিয়ে এলেন ভাই আমার সঙ্গে গোটা মাজমা, জোরে বলুন তো সুবহানাল্লাহ। লেগে আছে নতুন টোলাতে হোর ফারেশতাদের মেলা। আচ্ছা বলুন তো, এখানে কোনো শয়তানের মেলা লেগে আছে ভাই? হুর ফারিস্তাদের মেলা লেগে আছে, জোরে বলুন।
লেগে আছে নতুন টোলাতে ওর ফারেস্তাদের মেলা, লেগে আছে নতুন টোলাতে ওর ফারেস্তাদের মেলা। আরে গাইছে তারা একই সঙ্গে, গাইছে তারা একই সঙ্গে, দয়ার নবীর তারানা। ওর জোশ আছে, আপনাদের জোশ নেই তো, ওই জন্য নারা হয় না। সারা জামিন নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। নতুন টোলার কমিটিরা কি বলছে শোনেন তাদের কথা। নতুন টোলার কমিটিরা সবাই এটাই বলিছে, নতুন টোলার কমিটিরা সবাই এটাই বলিছে, নতুন টোলার কমিটিরা সবাই এটাই বলিছে। আর প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। সরজমিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না, সরজমিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। সরজমিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক থেকে একটা নারা লাগিয়েছে, এবার এই টোলা থেকে নিব। দেখি এই টোলা নারা লাগাই কি লাগাই না, এই টোলা থেকে চাই। এবার কমিটির তো মনের কথা বললাম, এবার আমার মনের কথা শুনালে। 97 33 11 44 94, 97 33 11 44 94। আরে ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে তাফাজুলের ঠিকানা। সরজমিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না, সরজমিনে নতুন টোলাতে নবীর মাহফিল দেখো না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, ভাই বাবাজি, আমার আমা বোনেরা, আপনারা ধৈর্য সহকারে বসেন, কারণ হুজুরকে আপনারা তো সবাই চিনছেন বা সবাই জানছেন, সবারই একদম প্রিয় পরিচিত। আপনারা হুজুরের মুখ দ্বারা দিয়ে কোরআন ও হাদিসের বাণী অবশ্যই শুনবেন। তবে ভাই বাবাজি, শেষ পর্যন্ত তবে একটা আপনাদের কাছে আশা রেখে যাচ্ছি, শেষ পর্যন্ত যেন আপনাদেরকে দেখতে পাই। শেষ পর্যন্ত আপনারা বসে আছেন, ফাতিহা হবে, লাস্ট পর্যন্ত আপনারা দোয়া করে এখান থেকে বাড়ি নিয়ে যাবেন। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, তবে ওই এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসেন তো, নিয়ে আসেন তো।